আনলপ ওইদিকে আর দক্ষিণেশ্বর ব্রিজটা ওইদিকে। একটা ছেলের উন্নতির পিছনে মেয়ের হাত থাকে। ওর পিছনে আলুওয়ালা আছে, আমি বেরিয়ে যাবো, আলুওয়ালা আছে আলু দিতে। রাজুদার পরোটা, রাজুদার পরোটা সায়ন হয়ে গেছে কত। লাইক লাইক রাজুদার ছোট ভাই হারিয়ে গেছিল ভাগ। কি এটা? সোনার চেন পেয়েছে এখানে, হিরো আলম লাগছে। 500 টাকা গুঁজে দেবো। পুচকা ছেলে মেয়েরা এরম ভাবে রাস্তা আটকে এখানে কালেকশন চলছে। ওই বুঝতে পারছো আমাদের একটা রেপুটেশন আছে। জয় বলে সবাই, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, হঠাৎ করে হচ্ছে এইভাবে কীভাবে ভিডিও করছি, কারণ হচ্ছে গোপ্রোটা ভাই আমার খারাপ হয়ে গেছে, তো এটা রিপেয়ারিংয়ের জন্য পাঠিয়েছি। আর আছি এখন হচ্ছে রায় ধাবা টি স্টলের সামনে। তো এখন আর এখানে 3টে ভাই এসে গেছে, আরও সব আসা বাকি। আর ঘড়ির কাটায় বাজছে হচ্ছে এখন 6:45। সবাই অনেকক্ষণ আগে আসার কথা ছিল, অনেক লেট হয়ে গেছে। তো সবাই আসুক, তারপর তোমার সাথে ইন্ট্রোডিউস করেছি। গালাগাল খাবে বাস, অনেকটা লেট করেছে ওরা, কারণ ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ওই যে ভাইরা আছে ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দেন ওরা আসুক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। আর ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে পাক্কা 7টা। আর এক্স্যাক্টলি আমরা আছি হচ্ছে হুগলি ব্রিজে। আর দক্ষিণা মায়ের ভাই দর্শন করতে পারলাম না এবারে, কারণ হচ্ছে চারিদিকে যা কুয়াশা, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আর ভাই আজকে ট্রিপটার ডিটেলসও তোমাদের জানাই, যারা তোমরা আমার রোজ ভিডিও দেখো জানো আমার বাড়ি হচ্ছে বাগবাজার। আর বাগবাজার থেকে জয়পুর ফরেস্ট ডিস্টেন্স হচ্ছে 125 কিলোমিটার, যেটা কিনা গুগল ম্যাপ বলছে 3 ঘন্টা 34 মিনিট মতো লাগবে। বস আমরা পৌঁছাতে পারবো না অত তাড়াতাড়ি, কারণ আমরা বন্ধুর সঙ্গে বেরোচ্ছি। কারণ তোমরা যে আমার রোজ ভিডিও দেখো জানো যে বন্ধুর সঙ্গে বেরোলে কতটা কামতালি করতে করতে কোনো একটা স্পট বা কোনো ট্রিপ আমরা এনজয় করি। তো দেন আজকেও বেরিয়ে পড়েছি। আর আমরা সাইট ভিজিট করবো, একটাই সাইট ভিজিট করব, সেটা হচ্ছে বিটিসি এয়ারপোর্ট, কারণ আজকে সেভাবে আমাদের হাতে টাইম নেই, তো আমরা বেশি কিছু ভিজিট করতে পারবো না। আর ভাই তোমরা সিনেম্যাটিক ভিডিওটা এনজয় করো, ততক্ষণ আমরা কিছুটা রাস্তা কভার করিনি, কারণ একটু লেট হয়ে গেছে যেহেতু, তো বুঝতেই পারছো। দেন চলো তোমরা সিনেম্যাটিক ভিডিও এনজয় করো। তিরিশ থেকে 35 কিলোমিটার কন্টিনিউ রাইড করার পর ফাইনালি একটা চায়ের ব্রেকের জন্য দাঁড়ালাম। বস বিভৎস ঠান্ডা, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর ঘড়ির কাটায় বাজে হচ্ছে 8:15। দেন চলো কোথাও একবারে আরামাকে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। রাত্রিবেলা ঘুম থেকে উঠে, রাত্রে ঘুম থেকে উঠে তরকারি ঘুমাই না ও কেন হচ্ছে ও প্রথম কথা ঘুমাই না। এই খাটনিটা কেউ চোখে দেখলো না ভাই, চোখে দেখলো। দেখ একটা আলুওয়ালা কোথায় যাবে? একটা ছেলের উন্নতির পিছনে মেয়ের হাত থাকে। দেখ ওর পিছনে আলুওয়ালা আছে একদম। আগে তো আলুর দোষ আছে। আরে এটা রাজুদা বলে জানিস কি, আমি বেরিয়ে যাবো আলুওয়ালা আছে আলু দিতে। তাহলে এটা রাজুদা নিজে বলে যাবে, এটা তো মানতে হবে ভাই, এটা তো মানতে হবে। এইটা মেনে নিতে হবে, এটা রাজুদা বলেই দিয়েছে, রাজুদা যখন বলেছে তাহলে ঠিক কথাই রাজুদা। তো ফাইনালি আমি এখন এসে গেছি হচ্ছে আরামবাগ। আর ঘড়িতে বাজে হচ্ছে 9:40। হোটেল তারামার সামনে আছে, এখন দেখো সব এখানে খাচ্ছে। এই যে রাজুদার পরোটা, এই দেখো খাচ্ছি রাজুদার পরোটা। রাজুদার পরোটা নরম পকেটে ঢোকা পারে না আমার মন। তো চলো আমরা বেরিয়ে তারপর কথা বলছি, তখন আমরা খেয়ে নিই।
আর ভাই আমরা আরামবাগ থেকে ব্রেকফাস্ট করে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুটা এগিয়ে দেখছি রাস্তাটি দুভাগে ভাগ হচ্ছে, একদিকে হচ্ছে কামারপুকুর, একদিকে হচ্ছে বিষ্ণুপুর। যেহেতু বিষ্ণুপুরের লাইনে জয়পুর ফরেস্ট পড়ে, তো সেই দিকে আমরা রওনা দিলাম। হ্যাঁ, যেতে যেতে বিভিন্ন পোস্টারে দেখছি মানে জায়গাগুলো অদ্ভুত অদ্ভুত নাম, খাতুন, কতুলপুর, মির্জাপুর। হ্যাঁ, মির্জাপুর সিনেমা না, মির্জাপুর একটা জায়গার নাম, গেলিয়া, বিভিন্ন জায়গার নাম। বাট জায়গাগুলোর নাম অদ্ভুত হলেও গ্রামটা প্রচণ্ড সুন্দর, মানে চারিদিকে যা বিউটি না বাস, আমার তো ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছিল না। আর পেছনে ভাইকে বলছেন, ভাই তুই কন্টিনিউ ভিডিও করতে করতে চ, কারণ তোমাদেরকে দেখাতে হবে, কারণ তোমরাই সব আমার। তো তোমরা ভিডিওটা এনজয় করতে করতে পুরো চলো। চলে গেল ভাই। ঘড়িতে বাজে হচ্ছে এখন 11:35। আর জাস্ট আমরা জয়পুর ফরেস্ট এসে গেছি, এই দেখো। আর আমরা টোটাল 4টে বাইকে যেতে এসেছি। এই দেখো, একটা হন্ডার এসপি, একটা N150 পালসার, এটা হচ্ছে আমার নীলু, ওটা পালসার 150। তো এইখানে এখন ছবি ফবি তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার বেরিয়েও কথা বল, একটু অ্যাডজাস্ট করে নাও। এই যে সবার ফার্স্টে নাম বলো ভাই, নাম বলো। অঙ্কুর, তারপর ভাই একটু নামটা বলে দাও। কতটা বই দেখি ভাই, দেখি ভাই তোমার নামটা একটু বলে দাও। সাবাস। নাম আমার হয়ে গেছে কত নাম 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 না হচ্ছে রানা 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 রানা। তারপর ভাই দীপঙ্কর পাল, দীপঙ্কর পাল, লাইক লাইক। এই যে রাজদার ছোট ভাই হারিয়ে গেছিল, ভাগ দেয়নি বলে চলে এসেছে। আর 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 ভাই তোমার নাম? সাবাস। চলো চলো আমরা এখান থেকে এবারে যাবো হচ্ছে আমরা এয়ারপোর্ট যাবো। এখানে তোমার এয়ারপোর্ট দেখাচ্ছি আজকে। ফাইনালি আমি এখন হঠাৎ একটা ভালো সুন্দর একটা স্পটে এসে গেছি। এই দেখো, আশা করি আমার অনেক ডিপি দেখতে পারবে, প্লাস অনেক ছবি ছাড়তে পারবো এখান থেকে। আর ভাইরা এখানে সব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এইখানটা ভাই খতরনাক এরিয়া। চলো আমরা এখন যাচ্ছি ব্রিটিশ এয়ারপোর্টের দিকে। এই রাস্তাটা পুরো একদম লালে ভর্তি, লাল মাটির রাস্তা। সৈকত আলাদাই রাইডিং হচ্ছে, অফ রোডিং হচ্ছে না, অফ রোডিং গাইস। আর আর সবাই আসছে পেছন দিয়ে। ভাই সাহেব অনেকদিন পর পুরো ফ্রেশ এয়ার। এখন আমরা জয়পুর ফরেস্টে গাইস। এটা এটা আবার কি? গাইস এখানে পুরো মানে ফাটাফাটি সিন চলছে এখানে, চারিদিকে বন্ধক ফন্ধক রেখে এখানে সব টাকা ফাকা তোলা হচ্ছে। বুঝতেই পারছো বস্তির ছেলে পচা, ঠিক আছে। ব্লগার ফ্লগার দেখে আর কিছু বললো না, দেখলো বড় সড়ো ব্লগার এসছে সব, আর কিছু বললো না। বুঝতে পারছো আমাদের একটা রেপুটেশন আছে, আমাদের অঙ্কুর ভাই আছে এখানে, ঠিক আছে। হ্যাঁ আমরা জানি আমাদের অঙ্কুর ভাই আছে ভাই। তার মধ্যে চালাচ্ছি কি N150। বাহ 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 ভাই ভাই, এটা এটা নতুনত্ব কি সিস্টেম? এটা সাইড সামনে চ, সামনে চ, দর্শককে দেখাতে হবে ভাই।
এগুলো এগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের গাছ নতুনত্ব এগুলো সব চলছে। দেখি এই যে ভাই, তুমি কি এবিপি আনন্দতে আসতে চাও? তুমি কি এবিপি আনন্দতে আসতে চাও? এদিকে তাকাও, এদিকে সামনে আসো। আর এখানে লাইক শেয়ার হবে না। তুমি কি এবিপি আনন্দতে আসতে চাও? এই অফিসার উঠা। ভাই লেট হচ্ছে, উঠা। 500 টাকা গুঁজে দেবো। এখানে আবার আটকাবে নাকি মাসিমা গুলো? থ্যাংক ইউ। এয়ারপোর্টে আমরা প্লেন চালু করতে এসেছি। ওই দেখো, আমার ভেঙে দেবো, এবার ভেঙে দেবো। ভাঙ ভেঙে দেবো মেরে। হ্যাঁ, কত জায়গায় টাকা দেবে? কত জায়গায় টাকা দেবে? হ্যাঁ, 5 পুঁতে দেবো। হ্যাঁ, আপনার দেখতে পাচ্ছেন এই যে সব পুচকে ছেলেমেয়েরা এরম ভাবে রাস্তা আটকে এখানে কালেকশন চলছে। ওই দাঁড়া, এই যে ওখানে একটা আছে, আর ওই একটা ওই যে পেছনে লুকিয়েছে। ঠিক আছে, এই যে পুলিশ গাইজ, এরম ভাবে আমাদের রাস্তা অবরোধ করা হচ্ছে। ঠিক আছে, আরে পুলিশ দাদা কিছু বলতে হবে না, থাক। না ছেড়ে দে, কিছু বলতে হবে না, সব দেখা যাচ্ছে, সব রেকর্ড হবে, উঠবে। ভাই সাহেব, এয়ারপোর্টের রাস্তা এতটা জঘন্যতর হয়ে গেছে। এখানে কিছুদিন আগে শুনেছিলাম কয়েকটা জনবসতি আছে কয়েকটা এখানে। হাতি আছে না, বেরিয়ে আসছে দেখি হাতি আছে এখানে। চলে আসলাম আমরা এয়ারপোর্টে গাইস। ও অসাধারণ এয়ারপোর্টে চলে এসেছি আমরা। তো ফাইনালি আমরা এখন এসে গেছি হচ্ছে ব্রিটিশ এয়ারপোর্টে, আর ঘড়িতে বাজে হচ্ছে 12:50। এখানে রীতিমতো তোমরা এর আগে ভিডিওগুলো দেখলে রাস্তায় কীভাবে আমরা গাড়ি চালিয়ে আসছিলাম, আলাদা লেভেলের পর্যন্ত ভিডিও হয়েছে। আর এই যে পুরো এরিয়াটা দেখছি একদম সোজা, এটা প্রায় 2-2.5 কিলোমিটার 3 কিলোমিটার মোটামুটি আছে রাস্তাটা। এইদিকেও আরও আছে, এইদিকে নিয়ে সোজা গেলে বিষ্ণুপুর যাওয়া যাবে। ভাই আমরা লেভেলে, তোমরা এরপর ভিডিওগুলো দেখবে, আমরা বেরিয়ে যাবো, তোমরা ভিডিওটা দেখো। তারপর এখন তখন বনদল রিসর্টে আমরা খাওয়ার প্ল্যান করছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এবার খিদেটা পাচ্ছে। তখন তোমাদের ওইখানে গিয়ে সব কিছু দেখাবো, ততক্ষণ এই ভিডিওগুলো দেখো। হ্যাঁ, আর এই যে যারা গাড়ি চালানো শিখছো, তারা এখানে এসে গাড়ি চালানো শিখতেই পারো, যারা এখানকার লোকাল। সেকেন্ড ওয়ার এটা ইউজ করা হয়েছিল এয়ারপোর্টটা। তো দেন চলো তোমরা ভিডিওগুলো দেখো, তারপর তোমাদের আমি সঙ্গে বেরিয়ে আবার বনদল রিসর্টে গিয়ে কথা বলছি। কাজল তোরটাই কি আছে? রূপর আংটি পেয়েছে, কাজল পড়বি নাকি তুই? এটা কর আমার কপালটাই খারাপ। দেখি এতে
এ ভাই ক্লিপ পেয়েছি সব রাখবো আরেকটা কথা গেল 1 2 3 তো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা, বাট আমরা এখন বাড়ি পৌঁছাইনি বস। আমরা অনেকক্ষণ আগে বাড়ি পৌঁছে গেছি। মানে একটু যেহেতু একজনকে আজকে নিয়ে যাইনি বলে একটু রাগ বলে মাখন মারতে এসেছিলাম, একটু খাওয়ালাম এই যে, তো সেই জন্য একটু বেরোলাম এখন। তো আজকে বুঝতে পারি তো একটু ভিডিওটা তোমাদের একটু প্রবলেম হয়েছে, কারণ তোমাদের সাথে কন্টিনিউ কথা বলতে পারিনি, সব ওভার ভয়েস আমাকে ভিডিও দিতে হয়েছে। তো আজকের জন্য ক্ষমা প্রার্থী। তো নেক্সট ভিডিও থেকে আশা করি গোপ্রোটা যখন ঠিক হয়ে যাবে তোমাদের কোনো চাপ নেই, সব ঠিকঠাক হবে। আর বস চলো ভিডিও এই পর্যন্ত সবাই জানো কতটা মজা করলে, মজা হয়েছে। তো আশা করি এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওতে মোটিভেট পাই। আজকে গোপ্রো নেই তা সত্ত্বেও আমি ভিডিও করতে পেরেছি, এটা একটা জোর ছিল, আমি করবো তো করবোই ভিডিও। কালকে প্রচণ্ড আপসেট ছিলাম যেহেতু গোপ্রোটা যেহেতু ঠিকঠাকভাবে চলছিল না। আজকে প্রায় আমরা 270 কিলোমিটার মতো রাইড করেছি। আর আমার বাড়ি থেকে বাগবাজার থেকে জয়পুর ফরেস্ট হচ্ছে 125 কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন 250 কিলোমিটার। আমরা এদিক ওইদিক মোটামুটি ওই 17 18 20 কিলোমিটার মতো ঘোরা হয়ে গেছে। দেন চলো ভিডিও যে পর্যন্ত আর ভালো লাগছে না বেকার কথা বলতে, চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।